প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি মালাইয়ের রেসিপি। মালাই করতে আমি এখানে ফুল ক্রিম গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, একটু ঘন করে জাল দিয়ে নেব। মালাই করতে কিন্তু গরুর দুধই লাগবে, পাউডার মিল্ক দিয়ে কিন্তু করলে মালাই হবে না। মালাই কিন্তু অনেক রেসিপিতেই লাগে, শাহি রান্নাগুলোতে মালাই লাগে। এই জন্য আমি এখানে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। একটু ঘন করে জাল দিয়ে নিলে কিন্তু অনেকটা পরিমাণ মালাই পাওয়া যাবে। আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে তারপর চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেব। তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু উপরে দুধের উপরে একটা মোটা একটা সরের মতো পড়বে, সেই সরটাই হচ্ছে মালাই। এই মালাইগুলোকে আমি ফ্রিজে সংরক্ষণ করি, অবশ্যই ডিপ ফ্রিজে করতে হবে, নর্মাল ফ্রিজে করলে নষ্ট হয়ে যাবে। আপনারা এই মালাই দিয়ে খুব সহজেই বাটার তৈরি করে নিতে পারবেন বা ঘি তৈরি করে নিতে পারবেন। বাসায় হোমমেড খাঁটি ঘি কিন্তু এই মালাই দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এছাড়া তো বললামই, শাহি যে কোনো রান্নায় মালাই লাগে। অনেকে আসলে জানে না মালাই জিনিসটা কী। মালাইটা আর কিছুই না, দুধের স্বর। আমি এর আগেও আমার চ্যানেলে অনেকবার এই ভিডিওগুলো আপলোড করেছি। তো আমি প্রায় দিনই বাসায় স্বর দিয়ে মালাই তৈরি করি। এই জন্য আমি এভাবে তৈরি করি। আপনারা যারা জানেন না তারা এভাবে তৈরি করে নেবেন। প্রত্যেকবার দুটো জাল দিয়ে একটু ঠান্ডা করে উপরে যে সরটা থাকবে সেটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। সেটাই হয়ে যাবে খাঁটি মালাই। মালাই বাজারেও কিনতে পাওয়া যায়। এছাড়া বাসায় তো খুব সহজেই তৈরি করতে পারবেন। বলেই দিলাম মালাই কি, আপনারা এভাবে মালাই তৈরি করে নেবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু রেসিপি শেয়ার করার। আশা করি আপনাদের সেই রেসিপিগুলো ভালো লাগে। আপনারা আমার ভিডিও দেখে বা আমার রেসিপি দেখে যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। কোনো রেসিপি খারাপ লাগলে সেটাও জানাবেন। আমি ভালো করে আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদের কমেন্টগুলো সত্যি আমার কাছে খুব ভালো লাগে। হয়ে গেল আমার হোমমেড মালাই। দেখুন আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করেছিলাম, এতটা মালাই হয়েছে। এটাকে আমি আরও করব, তাতে করে আমি খুব সহজে বাসায় ঘি তৈরি করতে পারবো।